আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো আমাদের কিছুদিন আগে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল হোমগার্ড পোস্টে, তো ভ্যাকেন্সি আপনাদের রয়েছে 14,000 প্লাস। ঠিক আছে, 14,000 প্লাস টোটাল শূন্যপদে হোমগার্ড পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা এটা কিন্তু টোটালি টেম্পোরারি। তো শুধুমাত্র কয়েকদিনের জন্য কিন্তু হোমগার্ড পোস্টে নেওয়া হবে। তো এটা কিন্তু কিছুদিন মানে কয়েক বছর আগে তো এটা এনসিসি মানে ক্যাডেটদের নেওয়া হয়েছিল যারা ভলেন্টিয়ার পোস্টে পুজোর সময়। তো বর্তমানে এখন হোমগার্ড নেওয়া হচ্ছে। ঠিক আছে, প্রায় 14,000 নেওয়া হবে হোমগার্ড সারা পশ্চিমবাংলা জুড়ে। ঠিক আছে, তো ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস প্রকাশিত হয়েছে। তো আমরা কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো ফর্মটি আপনারা ফিল আপ কীভাবে করবেন, ফর্মটি আপনারা কোথায় জমা দেবেন, ফর্মটি আপনারা কোথায় পাবেন, শূন্যপদের সংখ্যা কত রয়েছে, দেন আপনাদের কোন জেলা কত শূন্যপদের সংখ্যা রয়েছে, নিজের থানায় জমা না হলে আপনারা কি করবেন, যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 14,000 শূন্যপদে সেটা ফেক না ট্রু, নিয়োগের শেষ তারিখ কবে রয়েছে। তো আজকে আমরা এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো মূল বিষয়ে যাওয়ার আগে আমরা একটু অফিসিয়াল নোটিফিকেশনে নজর দিই। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নবান্ন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। তারপর সাবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন ডিপ্লয়মেন্ট অফ হোমগার্ড ভলেন্টিয়ার্স ফর দুর্গাপূজা 24। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আপনাদের স্যাংশন হয়েছে, ফিনান্সিয়াল স্যাংশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। তো কত টাকার আপনাদের স্যাংশন করা হয়েছে, তো 626 টাকা পার ডে আপনাদের দেওয়া হবে স্যালারি। তো আপনাদের 14,000 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন টেম্পোরারি নিয়োগ করা হবে, টেম্পোরারি হোমগার্ড। তো মাত্র 10 দিনের জন্য কিন্তু নিয়োগ করা হবে। তার মধ্যে কিন্তু আপনাদের এখানে 3 দিন ইনক্লুডিং রয়েছে ট্রেনিং। ঠিক আছে, ফর্মাল ট্রেনিং আপনাদের রয়েছে ইনক্লুডিং। ঠিক আছে, তো এখানে আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস সম্পূর্ণ ডিটেলস নিচে দেওয়া রয়েছে। তো শুধুমাত্র আপনাদের 10 দিনের জন্য কিন্তু নিয়োগ করা হবে হোমগার্ড পোস্টে। শূন্যপদের সংখ্যা রয়েছে 14,000। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ কত শূন্যপদের সংখ্যা রয়েছে, কোন জেলা কত সংখ্যক হোমগার্ড নেওয়া হবে, তো আমরা চলে আসছি বিস্তারিত। তো 2024 ভ্যাকেন্সি মোট শূন্যপদ এখানে 14,000 সব মিলে। তো কোন থানায় কতজন করে লোক নেবে আপনারা দেখতে পাচ্ছেন। তো বারাসাত পিডিতে 400 জন, তারপর বনগাঁও রয়েছে 200, বসিরহাটে আপনার 300 নেবে, তারপর বারুইপুরে রয়েছে 400, ডায়মন্ড হারবার আপনাদের 350 নেবে, তারপর আপনাদের সুন্দরবনে আপনাদের রয়েছে 300, হাওড়া রুরালে আপনাদের 200, কৃষ্ণনগরে আপনাদের 400, রানাঘাটে 450, মুর্শিদাবাদে 450, জঙ্গিপুরে 150, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আপনাদের 500, বীরভূম ডিস্ট্রিক্টে 500, হুগলি রুরালে আপনাদের 700, পূর্ব মেদিনীপুর আপনার 250, ঝাড়গ্রামে আপনাদের 100, পশ্চিম মেদিনীপুরে আপনাদের 400, বাঁকুড়া ডিস্ট্রিক্টে আপনাদের 400, পুরুলিয়াতে আপনাদের 400, মালদাতে আপনাদের 220, দক্ষিণ দিনাজপুরে আপনাদের 300, আপনাদের রায়গঞ্জে আপনাদের 100, ইসলামপুরে রয়েছে 300, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে রয়েছে আপনাদের 400, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে রয়েছে 400, কুচবিহার ডিস্ট্রিক্টে আপনাদের রয়েছে 500, তারপর হাওড়া পিসিতে আপনাদের 750, বিডিএন পিসিতে আপনাদের রয়েছে 1,500, ব্যারাকপুরে রয়েছে 700, এডিপিসিতে আপনাদের রয়েছে 500, শিলিগুড়িতে আপনাদের রয়েছে 400, চন্দননগরে আপনাদের রয়েছে 700, হাওড়া জিআরপিতে আপনাদের রয়েছে 100, শিয়ালদহ জিআরপিতে রয়েছে 150, শিলিগুড়ি জিআরপিতে রয়েছে 75, খড়গপুর জিআরপিতে রয়েছে 150। টোটাল 14,000 ভ্যাকেন্সি রয়েছে। তো ভ্যাকেন্সি কিন্তু ভালোই রয়েছে এবং আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন ভালোই কিন্তু শূন্যপদের সংখ্যা রয়েছে। তো আমাদের রায়গঞ্জে কিন্তু ভালো শূন্যপদ রয়েছে, 100 জন নেওয়া হবে, যদিও রায়গঞ্জ পার্টি এখানে স্পেলিংটা মিস্টেক রয়েছে। তো 100 জন টোটাল কিন্তু হোমগার্ড নেওয়া হবে, যদিও এর আগে এনসিসির মাধ্যমেই কিন্তু নেওয়া হয়েছিল ক্যাডেটদের নিয়ে দুর্গাপূজাটি মানে পরিচালনা করা হয়েছিল কিন্তু এর আগে। ঠিক আছে, তো বর্তমানে এখন রায়গঞ্জে আমাদের হোমগার্ড নেওয়া হচ্ছে। তো বোঝা যাচ্ছে না কী করছে রাজ্য সরকার, ক্যাডেটদের নিয়ে কিন্তু হয়ে যেত, মাত্র 10 দিনের ব্যাপার ছিল এখানে। তো ক্যাডেটদেরও কিন্তু এর আগে কিছু টাকা দিত, স্যালারি পার ডে দিত, কিন্তু এখন নতুন একটা ডিসিশন নিয়েছে রাজ্য সরকার যে হোমগার্ড নেবে। তো এটা আসলে একটা ভালো সিদ্ধান্ত না খারাপ সিদ্ধান্ত, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানতে পারবেন। তো চলে আসছি নেক্সটে। আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন তো অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন এটা আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট অ্যাজ হোমগার্ড ভলেন্টিয়ার ইন হোমগার্ড অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল। এখানে সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট ফটোগ্রাফ আপনাদের পেস্ট করতে হবে। ঠিক আছে, প্রথমে আপনাদের নাম রয়েছে, তো আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন এখানে নাম লিখবেন, তারপর বাবার নাম অথবা স্বামীর নাম, তারপর অ্যাড্রেস, সম্পূর্ণ অ্যাড্রেস ভালোভাবে এখানে ফিল আপ করে নেবেন। তো এটা নিজেও আপনারা বানাতে পারবেন, অথবা আপনারা এটা যদি আপনারা কালেক্ট করতে চান তো অবশ্যই বন্ধুরা ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনার লিঙ্ক পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে অথবা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে জয়েন হয়ে যাবেন। তো এই ফর্মটি ওখানে দেওয়া থাকবে গ্রুপে,
তো অবশ্যই আপনারা এখনই জয়েন হয়ে যান। তো নেক্সটে চলে আসছি, ডেট অফ বার্থ রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস অবশ্যই আপনারা সম্পূর্ণ ফিল আপ করবেন। এনি স্পেশাল কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই আপনারা অ্যাড করতে পারেন। ফিজিক্যাল মেজারমেন্টের আপনাদের কী কী লাগছে এখানে, ফিজিক্যাল মেজারমেন্ট আপনাদের হাইট, তারপর চেস্ট, তারপর ওয়েট রয়েছে। তো এই ফর্মটা যদি আপনারা ডাউনলোডও না করেন এখান থেকে, মানে আমার কাছ থেকে, তো আপনারা নিজেও আপনারা বানাতে পারবেন। এটা A4 সাইজে প্রিন্ট আউট করবেন, ঠিক আছে। নিজেও একটা বায়োডাটার মতো সেম টু সেম আপনারা বানাবেন। তো এসব অবশ্যই আপনাদের এগুলোর জন্য পয়েন্ট অবশ্যই থাকে, হাইট, চেস্ট, ওয়েট আপনাদের, ঠিক আছে। দেন আপনাদের প্রেজেন্ট অকুপেশন, তো বর্তমানে আপনারা কী করছেন সেটা আপনাদের এখানে লিখতে হবে। তারপর ডিক্লারেশনে অবশ্যই এখানে আপনার ডেট, প্লেস বসাবেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ডেট বসাবেন, এখানে প্লেস আপনারা বসিয়ে দেবেন। তারপর নিজের সিগনেচার এখানে ভালোভাবে করবেন বন্ধুরা, অবশ্যই ব্লক লেটার্সের না, কিন্তু নিজের সিগনেচার যেভাবে আপনারা করছেন, ঠিক আছে। আপনারা অবশ্যই নিজের সিগনেচার এখানে ফুল সিগনেচার ভালোভাবে করে দেবেন। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। তো আশা করি কোনো অসুবিধা হবে না। এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, তো এটা আপনাদের নিয়ারেস্ট থানায় আপনাদের জমা দিয়ে আসতে হবে। অবশ্যই নিয়ারেস্ট থানায় আপনারা যোগাযোগ করবেন, কথা বলবেন আগে যে এরকম একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদি ওনারা যদি জানেন তো ঠিকই আছে, না জানলে অবশ্যই আপনারা সঠিক ডিটেলসটা আপনারা জানাবেন যে এরকম নেওয়া হচ্ছে কি না। যদি নেওয়া হয় তো অবশ্যই আপনারা এই ফর্মটি আপনারা দিয়ে দিবেন, জমা করবেন, অথবা আপনারা ওনারা যেসব ডকুমেন্টস নিয়ে যেতে বলবেন এবং কী কী আপনাদের ওখান থেকে যদি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেয় তো সব থেকে বেটার। তো না দিলে আপনারা এরকম একটা বায়োডাটা কপি একটা বানিয়ে নেবেন, ঠিক আছে। তো প্রথমটির উত্তর আপনারা আশা করি পেয়ে গেছেন, ভালোভাবে আপনারা আশা করি ফিল আপ করে নেবেন। ফর্মটি আপনারা কোথায় জমা দেবেন এটা উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন। আপনারা নিয়ারেস্ট থানায় যোগাযোগ করবেন, ওখানে আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন। তো ফর্মটি আপনারা কোথায় পাবেন তো এটাও আপনারা আশা করি উত্তরটি পেয়ে গেছেন। ফর্মটি আপনারা নিয়ারেস্ট থানাও পেতে পারেন, অথবা আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান এখনই, ওখানে আপনারা পেয়ে যাবেন। অথবা আপনারা নিজেও আপনারা বানাতে পারবেন, ঠিক আছে। কম্পিউটার দোকানে গেলে আপনারা একটা বায়োডাটা কপি আপনারা বানিয়ে নেবেন, অবশ্যই যেন হাইট, ওয়েট, চেস্ট যেন মেনশন করা থাকে। তারপর নেক্সট আপনাদের শূন্যপদের সংখ্যা, 14,000 প্লাস রয়েছে। তো কোন জেলা কত শূন্যপদ, তো এটা আশা করি আপনারা কিছুক্ষণ আগে দেখলেন শূন্যপদ আপনাদের কোন জেলা কত রয়েছে। ভ্যাকেন্সি ডিটেল সম্পূর্ণ আপনাদের জানালাম কিছুক্ষণ আগে, ঠিক আছে। তারপর নিজের থানা জমা না হলে কি করবেন, তো নিজের থানা যদি জমা না হয় বন্ধুরা, তো এটা কিন্তু আসলে একটা খারাপ ব্যাপার। তো এরকম কিন্তু নেওয়া হচ্ছে, এটা কিন্তু টোটালি অফিসিয়াল নোটিফিকেশন। তো হোমগার্ড পদে নেওয়া হচ্ছে, এটা আশা করি আপনারা বর্তমান পরিস্থিতি সকলেই জানেন যে কোনো কিছু নিয়োগ হলে, যেমন সিভিক ভলেন্টিয়ার্স বা আদার্স কোনো টেম্পোরারি বেসিসে যদি নিয়োগ করা হয়, 1 বছর কন্ট্রাকচুয়াল হোক বা যে কোনো 2 বছর কন্ট্রাকচুয়াল বা 6 মাসের কি 10 দিনে, যেরকম এটা হোমগার্ড পোস্টে নেওয়া হচ্ছে। তো এটা কিন্তু অনেকটাই স্বচ্ছ অস্বচ্ছ, আপনারা জানেন কতটা কীরকমভাবে নিয়োগ করা হয়। আমি ভিডিওতে সম্পূর্ণ তথ্য ফুল ডিটেলসে জানাতে চাইছি না। তো আশা করি আপনারা সকলেই জানেন এবং আশা করি বুঝে গেছেন, ঠিক আছে। তো সেটা কিভাবে নিয়োগ করা হয় তো সেটা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। তো অবশ্যই আপনারা নিজের থানায় গিয়ে যোগাযোগ করবেন, সম্পূর্ণ তথ্য আপনারা শুনবেন আগে, ঠিক আছে। এবং বর্তমানে অবশ্যই কিন্তু ক্যাডেটদের হোক কিংবা হোমগার্ড অবশ্যই কিন্তু নেবে, যেহেতু সামনে আশা করি আপনারা জানেন যে সামনে দুর্গাপুজো রয়েছে, অবশ্যই লোক দরকার, ঠিক আছে। অত পুলিশ কর্মী নেই রাজ্যে যে দুর্গাপুজো সামলাবে, তো অবশ্যই ক্যাডেটদের হোক কিংবা হোমগার্ড যেটা যোদ্ধার ভ্যাকেন্সি বেরিয়েছে তো সেভাবে কিন্তু নিয়োগ করবে পার্শ্ববর্তী থানায়, ঠিক আছে। অবশ্যই আপনারা নিয়ারেস্ট থানায় যোগাযোগ করবেন। তারপর চলে আসছে নেক্সটে নিজের থানায় জমা না হলে কী করবেন সেটা আশা করি বুঝতে পারলেন। তো যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 14,000 সেটা ফেক না ট্রু, তো অবশ্যই বন্ধুরা এটা ট্রু, কারণ এটা ফেক নোটিশ না। তো এটা টোটালি ডিপার্টমেন্টাল নোটিশ, তো এটা একদম 100% সত্যি। কারণ প্রত্যেক বছর কিন্তু নেওয়া হচ্ছে, সে হোমগার্ড হোক কিংবা সিভিক পুলিশ হোক কিংবা ক্যাডেটদের নেওয়া হোক, ঠিক আছে। কিন্তু লোক কিন্তু নিচ্ছে, প্রায় প্রতি বছরই নিচ্ছে। সে কম করে লোক নেওয়া হোক বা কিংবা বেশি করে হোক, এবার বেশি সংখ্যক শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনারা নিয়ারেস্ট থানায় যোগাযোগ করবেন। যদি না নিতে চায় তো বলে কোনো রকম ভ্যাকেন্সি খালি নেই, তো হয়তো না হতে পারে, নিয়ারেস্ট থানায় আপনাদের লোকালে নাও নিতে পারে, ঠিক আছে। আদার্স নিয়ারেস্ট পুলিশ স্টেশনে হয়তো নিচ্ছে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তারপর নেক্সট আপনাদের নিয়োগের শেষ তারিখ, তো বন্ধুরা এটা কিন্তু নিয়োগের শেষ তারিখ কোনো কিছু নেই, নিয়োগের কিন্তু কোনো রকম শেষ তারিখের ব্যাপার কিন্তু নেই। এটা কিন্তু পুজোর আগে যেহেতু নেওয়া হচ্ছে, হয়তো আজকেও নিতে পারে, হয়তো কালকেও নিতে পারে, হয়তো কাল নাও নিতে পারে, হয়তো আজকেও নাও নিতে পারে, ঠিক আছে। এটা কিন্তু টোটালি টেম্পোরারি যেহেতু নিয়োগ করা হচ্ছে, টেম্পোরারি কিন্তু সেম আপনার লাস্ট ডেট রয়েছে, ঠিক আছে। এটা কোনো রকম কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ নেই। তো পুজো যেহেতু সামনে, তো অবশ্যই বর্তমানে নিচ্ছে, হয়তো অলরেডি নিয়ে ফেলেছে, এরকমও হতে পারে, ঠিক আছে। অবশ্যই আপনারা নিয়ারেস্ট থানায় যোগাযোগ করবেন, সম্পূর্ণ তথ্য আশা করি আপনারা ওখানেই পাবেন। সম্পূর্ণ তথ্য যদি ওখানে আপনারা না পান তো হয়তো নিয়ে ফেলেছে, তার জন্য হয়তো সম্পূর্ণ তথ্য আপনাদের জানাতে চাইছে না, ঠিক আছে।